এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো সেটা পৃথিবীর সর্বস্তরের মানুষেরা খেয়ে থাকেন। তো বাই দ্য ওয়ে, আমি কার্গি, আপনারা দেখছেন ডেলিসিয়াস মেন। তো চলুন রেসিপিটি শুরু করা যায়। এখানে আমি হাফ কাপ দুধ একটু উষ্ণ উষ্ণ গরম করে নেব। বেশি কিন্তু গরম করা যাবে না, অল্প করে গরম করতে হবে, না বেশি গরম না ঠান্ডা। এবার দুধটা ঢেলে নিয়ে অল্প গরম করে নেব, জাস্ট অল্প করে দিব আর নামিয়ে নেব। দেওয়া হয়ে গেল, এবার কিন্তু আমি নামিয়ে নেব। সেই অল্প গরম হওয়া দুধ আমি একটি পাত্রে ঢেলে নেব। এখানে কিন্তু হাফ কাপ দিয়েছিলাম, আগেই দেখিয়েছিলাম আমি। এখানে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দেব। তার সঙ্গে দিতে হবে হচ্ছে 1 টিস্পুন ড্রাই ইস্ট। ইস্ট কিন্তু খুলে রেখে দেবেন না, নাহলে কিন্তু ইস্টের যে কাজ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তার সঙ্গে দিয়ে দেবো 1 চিমটি নুন। এবার এটাকে ভালো করে ঘেটে নিতে হবে। এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর আবার ফিরে আসছি। এবার এখানে 2 কাপের মতো ময়দা দিয়ে দিতে হবে। একটা বড় পাত্র নিতে হবে, এটাকে কিন্তু ভালো করে ডলে নিতে হবে। এখানে দিয়ে দিলাম 1 কাপ। এখানে 2 টিস্পুনের মতো মিল্ক পাউডার দিয়ে নেব। এবার দুধে দেওয়া ইস্টের মিশ্রণটি আমি এবার এখানে ঢেলে দেব। ময়দার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এবার ভালো করে মেখে নিতে হবে। পরবর্তীতে কিন্তু একটু দুধ চাইলে লাগতেও পারে, সেটা কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে দিতে হবে। দেখুন মাখানোটা কিন্তু না বেশি হার্ড হবে না খুব সফট হবে, সেটাও কিন্তু না, মোটামুটি একটা সফটের মতোই থাকবে। এখানে কিন্তু আমার এক্সট্রা আরও 2 চামচের মতো দুধ লেগেছে, আপনারা কিন্তু আন্দাজ বুঝে দেবেন। এখানে আমার ময়দার ডোটা প্রায় হয়ে এসছে, সফট হয়েছে বেশ। এবার কিন্তু আমাদের আমুল বাটার দিতে হবে। আপনারা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বাটার দেবেন না, কিন্তু তাহলে কিন্তু গন্ধ ভালো আসবে না। এখানে আমি আমুল বাটার নিয়ে নিয়েছি 2 চামচের মতো। আমি আমার আইডিয়া মতো করে দিয়ে দেবো, কিন্তু আপনারা কিন্তু 2 চামচের মতো দেবেন। এবার বাটারটা দিয়ে কিন্তু আবার ভালো করে মেখে নিতে হবে। বাটারটা পুরো ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে আবার ভালো করে বাটারটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে আটকে দিতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে ইস্টের ভেতর যে ইস্টটা পড়েছে আর ডোটা সব মিলিয়ে যেন একটা সেট হয়ে যায়। সেট হলে কিন্তু ভালো হবে। তো আমি এই জন্য 1 ঘন্টার জন্য কিন্তু ভালো করে রেখে দেবো। কোনো এয়ারটাইট, আপনাদের যদি ফয়েল না থাকে কোনো এয়ারটাইট বক্সে কিন্তু রেখে দিতে পারেন। ফ্রেন্ডস, আমাদের ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে। তা আমি আগে তো দেখালামই কি সুন্দর, কতটা ফ্লাফি হয়ে এয়ার ক্রিয়েট হয়েছে ভেতরে। তো আমি এবার এখানে ঢেলে এবার এটাকে শেপ দিতে হবে। এবার ডোটাকে হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে। ফ্ল্যাট করে নিয়ে তারপরে একটি কাটিং দিয়ে ভালো করে কেটে নিতে হবে। তো আমাদের হয়ে গেছে, মোটামুটি এতটা থিকনেস থাকবে। তো ফ্রেন্ডস, এবার আমরা এটাকে শেপ দিয়ে দিব। গোল গোল করে নিতে হবে। এই লম্বাটে শেপটাকে কিন্তু গোল আকারে আকৃতি ধারণ করতে হবে। এভাবে এভাবে সামনে থেকে কিন্তু পেছনের দিকে টেনে আনতে হবে। দেখুন ফ্রেন্ডস, মোটামুটি একটা কিন্তু শেপে চলে এসছে। এবার এটাকে কিন্তু একটু উপর থেকে হালকা একটু চাপ দিয়ে আবার পাশে রেখে দিতে হবে। এরকম করে পরপর কয়েকটা করে নিচ্ছি। এখন আমি ডোগুলোকে একটি স্কোয়ার মোল্ডের মধ্যে দিয়ে ওটিজিতে বসিয়ে দেবো। তো ফার্স্টেই আমি
মোল্ডের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তার মাঝখানে কিন্তু আমাকে এই ডোগুলো বসিয়ে দিয়ে কিন্তু আধ ঘন্টা সময় দিতে হবে। বসিয়ে দেবো বলতে তার মাঝখানে আধ ঘন্টা টাইম দিতে হবে, তারপরে বসাবো। একটুখানি আগে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নিতে কিন্তু নিচে যে ডিরেক্ট তাপটা সেটা কিন্তু পায় না, বা লেগে যাওয়ার যে চান্সেস থাকে, আর যেহেতু আটা ময়দার জিনিস সেই লেগে যাওয়ার চান্সেসটা খুব কম থাকে। তো এখানে আমি সেট করে নেবো একটা একটা করে। যাই হোক, আর একটা ডো হলে পরে খুব ভালো হতো, দেখতেও খুব ভালো লাগতো। যাই হোক, একটা ডো কম হয়ে গেল। এবার এই ডোটাকে আমি আবার মোল্ডে ঢুকিয়ে এবার আবারও 30 মিনিটের জন্য কিন্তু ঢেকে দিতে হবে। তারপরে কিন্তু আমরা ওটিজিতে বসাবো। আবারও কিন্তু সেমভাবেই 30 মিনিট ঢেকে রাখতে হবে। আমি রাংটা দিয়ে ঢেকে দিচ্ছি, আপনারা কোনো মানে বাটি থাকলে বা থালা থাকলে সেটা দিয়েও ঢেকে দিতে পারেন। আমার কাছে রাংটা ছিল বলেই আমি রাংটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর সবসময় কিন্তু গরম জায়গায় রাখবেন, কোনো ফ্যানের নিচে বা সেরকম কিন্তু রাখলে কিন্তু ডোটা কিন্তু চুপসে যেতে পারে। তো ফ্রেন্ডস, আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে এবার ফিরে এসেছি। তো দেখি এবার, তো ঢেকে রেখেছিলাম, এবার এটাকে খুলে দেখব। দেখুন ফ্রেন্ডস, কতটুকু ডো হয়েছিল দেখুন, ফুলে কতটা বড় হয়ে গেছে এবং কত সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। আগে কিন্তু ফাঁকা ফাঁকা ছিল, এবার কিন্তু ফুলে দেখুন কতটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার অল্প দুধ দিয়ে দিয়েছি বাটারটার মধ্যে। দুধ আর বাটার একসঙ্গে গুলিয়ে নিয়ে দিয়ে দেব। ব্রাশ যে করবেন খুব আলতো করে, কিন্তু উপরে কিন্তু বেশি জোরে প্রেস করলে কিন্তু ডেবে যাওয়ার চান্সেস বেশি থাকে। ব্রেডটা কিন্তু অতটা সফট হয় না। তো আলতো আলতো করে একটু দিতে হবে। দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে সেটা কিভাবে বুঝবো? এইখানে দেখুন একটু ফুলে উঠেছে, দেখেছেন কতটা সফট হয়েছে বলেই কিন্তু এটা একটা ফুলে উঠেছে। এখানে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিয়েছি, প্লাস নিচের যে দুটো রড আছে, এখানে রডের যে অপশন দেওয়া রয়েছে সেখানে আমি কিন্তু দুটো রড, ওপরে প্লাস নিচের রড কিন্তু সেটাতে বাটনটাতে কিন্তু দিয়ে দিয়েছি। প্লাস এখানে আমি 20 মিনিট 25 মিনিট আমি দিয়ে দিলাম। তার আগে যদি হয়ে যায়, যদি বুঝতে পারি তার আগে হয়ে যায়, আপনারা কিন্তু সবসময় চেক করে দেখবেন, একটু চেক করে দেখবেন কোনো কাঠি বা কিছু দিয়ে। এখানে কিন্তু ফ্যানটা অন করতে লাগবে, তাহলে কিন্তু সমান তালে কিন্তু যেন টেম্পারেচারটা চারিদিকে ঘুরতে থাকে। তো আমাদের 25 মিনিট হয়ে গেছে, আমাদের পাওটাও তৈরি হয়ে গেছে। তো এবার বের করে দেব। ফ্রেন্ডস, এবার আমরা একটা হালকা ভেজা ন্যাকড়া দিয়ে, সুতির ন্যাকড়া দিয়ে এখানে একটু ঢেকে নেব। তাহলে কি হয়, ভেতরে গিয়ে একটু সফট হবে, গরমটা চাপা থাকলে একটু সফট হবে। তো আমরা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে নেব। ফ্রেন্ডস, এবার কাপড় দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ধরুন ঢেকে রাখতে হবে। তারপর 10 মিনিট পর ফিরে এসেছি। এটা ব্রেড বানানোর কিন্তু অনেকটা অপেক্ষা করতে হবে। ফার্স্টে ডো মাখি অপেক্ষা, খালি অপেক্ষার পর অপেক্ষার অবসান হবে। আর 10 মিনিট পর ফিরে আসছি। তো ফ্রেন্ডস, 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার 10 মিনিট পরে অপেক্ষার অবসান। তো দেখুন, ফ্রেন্ডস কত সুন্দর সফট হয়েছে। এবার আমি কিন্তু মোল্ড আউট করব। আমি যেহেতু কেক বেকিং করি সেহেতু আমার কাছে প্যারেন্ট নাইফ ছিল। আপনারা কিন্তু চাকু বা কোনো চামচের পেছন দিয়ে প্রেস করে কিন্তু করতে পারবেন। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর সফট হয়েছে, কতটা সফট হয়েছে, দেখুন কতটা ডেবে যাচ্ছে।
এই দেখুন কতটা ডেবে গেল। এবার দেখুন তুলতে উঠে যাবে। সাইডেও দেখুন কতটা সফট হয়েছে। তো ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি পাউ রিলেটেড আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।